নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের আরো একটি নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম খাস বারাসাতের অন্যতম একটি পূজা মণ্ডপ, যেখানে তোমাদের কাছে তুলে ধরেছিলাম শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। তবে কালী পুজো কেটে গিয়েছে, উমার মতোই শ্যামাও ঘরে ফিরে যাবে। আজ শুক্রবার, ভাতৃদ্বিতীয়ার ঠিক পরদিন নৈহাটির বড়মার নিরঞ্জন। বৈকাল ঠিক 4টের সময় বড়মাকে নিয়ে ভক্তরা রওনা দেবে নিরঞ্জনের পথে। সেই দৃশ্যই তোমাদের কাছে তুলে ধরতে এসে পৌঁছেছি নৈহাটিতে। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 3:42। আমরা এসে পৌঁছালাম নৈহাটি স্টেশনে। হাতে মাত্র আর কিছুটা সময়, তারপরেই বড়মা রওনা দেবে নিরঞ্জনের পথে। হাতে সময় কম থাকায় একটু তাড়াতাড়ি করেই আমাদেরকে পৌঁছাতে হবে বড়মার সেই পবিত্র পটভূমিতে। ট্রেন থেকে নেমেই ওভারব্রিজটা ক্রস করেই আমরা এখন চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। বড়মাকে দর্শন করতে এর আগেও আমি বহুবার এসেছি নৈহাটিতে, তবে বড়মার নিরঞ্জন দেখার সৌভাগ্য এর আগে কখনোই হয়ে ওঠেনি। তাই আজ এসেছি স্বচোখে বড়মার নিরঞ্জন প্রক্রিয়া দেখতে ও তোমাদের কাছে তুলে ধরতে। নৈহাটি স্টেশন চত্বরের ঠিক অপোজিটেই মন্ডা মিঠাই মিষ্টির দোকান, তার পাশেই এই রাস্তাটির নাম অরবিন্দ রোড, যে রাস্তাটি সোজা চলে গিয়েছে বড়মার মন্দিরের দিকে। তবে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এড়াতে এই রাস্তাটি এখন নো এন্ট্রি করে দেয়া হয়েছে। পুজোর সময়ে যে ঘুর পথে আমরা বড়মাকে দর্শন করেছি, আজও আমাদেরকে সেই পথেই যেতে হবে বড়মার নিরঞ্জন দেখতে। অনেকটা প্রত্যাশা নিয়ে ঘুর পথে এসেও ব্রহ্মময়ী মায়ের মন্দিরের বেশ খানিকটা আগে থেকেই আমাদেরকে পুলিশ কর্তৃক ব্যারিকেডে আটকে দেয়া হলো বড়মার নিরঞ্জন দেখতে যাওয়া থেকে। তারপরে এসে দাঁড়ালাম একটি এলইডি স্ক্রিনের সামনে। কোনোভাবেই আমাদেরকে অরবিন্দ রোডে উঠতে দেয়া হলো না, তাই অনেকটা আক্ষেপের সাথে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়লাম এই এলইডি স্ক্রিনের সামনে। এতক্ষণে শুরু হয়ে গিয়েছে মায়ের নিরঞ্জনের প্রস্তুতি পর্ব। সোনার উপর গহনা সাজ খুলে মাকে সাজানো হয়েছে ফুলের সাজে। অপরূপ সুন্দর লাগছে মাকে এই সাজেও। সাইড থেকে এক এক করে বাঁশ খুলে ফাঁকা করা হচ্ছে প্যান্ডেলের কাঠামো সমেত। আস্ত যে বেদির ওপর মা দাঁড়িয়ে রয়েছেন, এই বেদিটি সেট রয়েছে একটি মস্ত ট্রলির ওপরে, আর এই ট্রলিতে দড়ি বেঁধেই মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটের দিকে। নিরঞ্জনের জন্য বড়মার মন যেন ভারাক্রান্ত, সেই সাথে ভারাক্রান্ত রয়েছে আমাদের মতো শত শত দর্শনার্থীর মনও, যারা এতটা কাছে এসেও স্বচোখে দেখতে পেলাম না বড়মার নিরঞ্জনের অনবদ্য সেই মুহূর্ত। দড়ি টেনে বড়মাকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে নিরঞ্জনের পথে। নিরঞ্জনের পথে সবার আগে যাচ্ছে বড়মার দেবীঘর, তারপরে যাচ্ছে ফুলের স্তবকে লেখা আস্ত একটি স্মারকলিপি। আসছে বছর 103, অর্থাৎ বড়মার পুজো 14 বছরে 102 বছর পার করলো। আরো একটা নতুন বছরের অপেক্ষায় রেখে গেল বড়মা আমাদের সকলকে। হঠাৎই লাইভ স্ক্রিনিংটা বন্ধ হয়ে গেল। সামনের ভিড়টা দেখো একবার খালি। আমার মতোই বহু দর্শনার্থী আগে যেতে পারবে না জেনেও একভাবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে নিরঞ্জনের আগে বড়মাকে শেষ দেখার কৌতূহলে। বেশ কিছু দর্শনার্থী একেবারে হুড়োমুড়ি করে ছুটে আসছে পিছনের দিকে। তারা দাবি করে ব্যারিকেড ঠেলে জোর করে বড়মাকে দেখতে যাওয়ার চেষ্টা করায় তাদের ওপর পুলিশ কর্তৃক লাঠি চার্জ করা হয়। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে প্রশাসন কর্তৃক ব্যারিকেড দিয়ে বাধা দেবে, এটাও যেমন ঠিক তেমনি বড়মার টানে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা একটি বারের জন্য বড়মাকে দেখার চেষ্টা করবে, এর মধ্যেও কিন্তু কোন রকম ভুল নেই। তবে প্রশাসন কখনোই পারে না অন্যায়ভাবে কোনো দর্শনার্থীর গায়ে হাত তুলতে। হঠাৎই মাইকে অ্যানাউন্স করে আমাদেরকে বলা হলো বড়মার নিরঞ্জন হয়ে গিয়েছে, আমাদেরকে বাড়ি ফিরে যেতে বলা হলো। পুলিশের ব্যারিকেড খুলতেই মনে অনেকটা হতাশ নিয়েই আমরা এখন এগিয়ে যাব ফেরিঘাটের দিকে। তারপরে অরবিন্দ রোড ধরে সোজা পথে চলে যাব নৈহাটি স্টেশনের দিকে। হঠাৎই আরো একটি ঘোষণা আমাদের সবার কানে আসলো, বড়মার কাঠামোটি এখনই জল থেকে তোলা হবে, তুলে নিয়ে যাওয়া হবে বড়মার পূজার সেই পটভূমিতে। চলে এলাম গঙ্গার ঘাটের একেবারে সামনে। নিরঞ্জনের পরেই
আস্তে আস্তে তোলা হচ্ছে বড়মার সেই কাঠামোটি। কাঠামোটিকে একটি বারের জন্য ছুঁয়ে প্রণাম করার জন্য রীতিমতো হুমড়ে পড়ছে দর্শনার্থীরা। এই সেই পবিত্র কাঠামো যার ওপর পদধূলি পড়েছে স্বয়ং বড়মার। কমিটির কিছু ভক্ত দড়ি টেনে ও কিছু ভক্ত পিছন থেকে ঠেলে কাঠামোটিকে পুনরায় নিয়ে যাচ্ছে মায়ের মণ্ডপে। চারিদিকে এখনো কিন্তু বড়মার ভক্তের জনজোয়ার রয়েছে কাঠামো আনার এই দৃশ্য দেখার জন্য। বড়মার কাঠামোটি মণ্ডপে পৌঁছে গেলে তারপরেই বেচাকালী সহ আরো মাতৃ প্রতিমার নিরঞ্জন শুরু হবে এক এক করে। চলার পথে এক একবার করে বড়মার কাঠামোটিকে দাঁড় করানো হচ্ছে আর বহু ভক্ত কাঠামোর ওপরে ঝাঁপিয়ে পড়ছে একটি বারের জন্য বড়মার আশীর্বাদ নেওয়ার আশায়। বড়মার মন্দিরের একেবারে সামনে চলে এলাম রং বেরঙের আলোকসজ্জায় সুসজ্জিত বড়মার নতুন মন্দিরটি দেখতে এক কথায় অপূর্ব লাগছে। বড়মার কাঠামোটি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করে গেছে। সবাই মিলে এখন বড়মার নামে জয়ধ্বনি দিচ্ছে। তারপরে আগুনের শিখা মাথায় ঠেকিয়ে বড়মার আশীর্বাদ নিচ্ছে। বড়মা চলে গিয়েছে। বহু ভক্তের মন যেন এখনো ভারাক্রান্ত হয়ে রয়েছে। কারো চোখে জল, কারো মুখ যেন গোমরা। দিনগুলি যেন খুব তাড়াতাড়ি কেটে গেল। তোমাদেরকে যেমনটা বলেছিলাম বড়মার নিরঞ্জনের পরেই এক এক করে নিরঞ্জনে যাবে গাঁজাকালী, বেচাকালী, বদনকালী সহ আরো বেশ কিছু মাতৃ প্রতিমা। সেরকমই এক মা নিরঞ্জনের জন্য মণ্ডপ থেকে বেরিয়ে আসছেন। চলো এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়া যাক। বড়মার মণ্ডপ থেকে স্টেশনের দিকে বেরিয়ে আসছি, হঠাৎই ঘটে গেল এক বিরাট অঘটন। নিরঞ্জনের দায়িত্বে থাকা ভক্তদের অসাবধানতায় দড়ি ফসকে মাটিতে পড়ে গেল মা বেচাকালী। খুবই দুঃখজনক একটি ঘটনা। এই ঘটনা ক্যামেরা বন্দি করার মতো কোনো দৃশ্যই নয়, কারণ মা পড়ে গিয়েছে। এই দৃশ্য যেন চোখে দেখা যায় না। মায়ের মুখমণ্ডল সহ শরীরের কিছু অংশ নিরঞ্জনের আগেই নষ্ট হয়ে গেল। এ দৃশ্য দেখার মতো নয়। এক মাকে দর্শন করতে পারলাম না, আর এক মাকে এই অবস্থায় দর্শন করব কখনোই ভাবিনি। ভারাক্রান্ত মনে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।